তোকে দিয়ে শুরু হলো আমাদের কর্মকার ফ্যামিলির একটা পার্টি হচ্ছে, যেহেতু বড় ভাইপো আর নতুন বিয়ে করে প্রথম কলকাতা থেকে বহরমপুর এলো বউকে নিয়ে, তাই আমাদের একটা পার্টি হচ্ছে, সেখানে আমরা সবাই যাব, রেডি হচ্ছি। আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এই যেখানে আমাদের পার্টি হবে ফুলবাবুর বাড়ি, সেখানে আমরা যাচ্ছি এখন। দেখি কেউ এসছে কি না, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। সবাই চলে এসছে, আমরাই লাস্ট। ওরা উঠে গেছে, মনে হচ্ছে সবাই চলে এসছে, আমরাই লাস্ট। দেখা যাক কে কে এসছে। এই যে দেখো, সব ফাঁকার পর কেমন ভিড়, সবাই চলে এসছে। মা কি ব্যাপার, মুখ চুখ একবার ঢেকে। চলো, ওই যে মেজদা বড়দা এখনো আসেনি, আর এখানে ফুলবাবু আর বৌদি কফি বানাচ্ছে, আবার এদিকে পকোড়াও চলছে, দেখা যাক। আর এখানে চাল ভাজা মাখা নিয়ে আসা হয়েছে, বড় বৌদি স্পেশালিস্ট চাল মাখা বলে চাল ভাজা মাখা নিয়ে আসা হলো বড় বৌদির জন্য। রিজু দাদা খবর কি, নে পকোড়া লে দিস, খুব সুন্দর হয়েছে। পকোড়া দিয়ে শুরু, এখন একটা চলবে। তখন রিজুর শিব পুজোর মাছ চলছে এখন। চিকেন পকোড়ার পর বেগনি চলে এসছে। ঠেকাটা কি বলছিস আমাকে আগে দিতে? চিকেন পকোড়া খেলাম, বদ্দির জন্য চাল ভাজা কিন্তু হচ্ছে। এটা বেগুনি, কি গরম, সবই গরম, ঠান্ডার দিনে সব গরম। এই যে বেগুনি, ওরে বাবা, ও ঠান্ডা করেই ফেললো ফোন দিয়ে। আর ফুলও মেরে দিয়েছে অনেক আগেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খাইনি এখন, সব আছে। যে মেজদা খাচ্ছে, খাবো না কোনো করে, ঠিক আছে খা। বিনীত আর এদিকে রিম এক্ষুনি ঢুকলো, অনেক লেট এরা। এই যে এখন 9টা বাজছে, অনেক লেট। এত লেট করলে সমস্যা। দাদু ভাই রক স্টাইল দেখাচ্ছে, এই যে রক স্টাইল দেখাচ্ছে। আর আমি ওখান থেকে এদেরকে ছেড়ে একটু উপরে উঠতে গেলাম, যে উপরে গিয়ে দেখে আসি কেমন মহলটা, কারণ ওখানে ছোটোদের পার্টি, আবার এদের আবার আলাদা করে বসে। এই যে কত উপরে বসা আছে বোঝাই যাচ্ছে না, টুলের উপরে। এখানে এসে আমি জিজ্ঞেস করলাম কে কী খেতে খাবি চাইছিস। একজন বলল আমি কফি ভালোবাসি, এ বললো কোল্ড ড্রিঙ্কস ভালোবাসি। আর কোল্ড ড্রিঙ্কস তো নিচে চলে এসছে। এ আবার বলছে যে না আমার কিন্ডার জয় চাই। বললাম বাপরে, এক একজনের এক এক রকম আবদার তো সামলানো যাবে না, তো কফি আর কোল্ড ড্রিঙ্কসটা পেয়েই যাবে, তো কিন্ডার জয় পাবে না। এ আবার বললো যে আমারও কোল্ড ড্রিঙ্কস লাগবে। তো যাই হোক, আমি কোল্ড ড্রিঙ্কস আনার জন্য আবার নিচে যাবো আর একবার, কারণ এরা কোল্ড ড্রিঙ্কস আর কফি খাবো করছে। দেখ এখানে একটা গান চলছিল, কপিরাইটের জন্য গানটা কেটে দিলাম। এই সাউন্ড বার আর এই টিভি, এখানে এটা আমাদের একটা পার্টির জায়গা, এখানে সবাই বসে আনন্দ করব। নিচে যেহেতু রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে, সেজন্য আমরা এখানে একটা বসার সুন্দর জায়গা করা আছে, যেখানে আমরা সবাই মিলে বসে আনন্দ করব, সবাই মস্তি করবো। সবাই উপরে আড্ডা মারতে উঠবে, তো আমাদের পুরো কর্মকার ফ্যামিলি থেকে আসছে, সব দেখাবে। শুরু হলো একে একে সব সদস্য ওঠার। রেনি, তারপরে আছে জুনি, তারপরে জ্যোতি, তারপরে কোয়েল, এরা সব একে একে ছোটোগুলো উঠলো। তারপরে আবার শুরু হবে আমাদের। তো ওখানে রিজু ছিল, আবার এরা একটু কিছু বলছিল জিনিস কথা, যেগুলো বুঝতে পারলো না। তারপরে চলে এলো ফুলবাবু, আমাদের ফুলবাবু যার বাড়িতে আমাদের প্রোগ্রাম হচ্ছে। তারপরে চলে এলো আমাদের জামাই বিনীত এবং দাদু ভাই, পিছনে রিজু আছে। রিজু এখন আমাদের মেজো ভাইপো আর কি, বড়ো ভাইপোর তো বিয়ে হয়েছে, যে আসছে আর কি, রিম গেল এটা। আর এই হচ্ছে যাদের জন্য পার্টিটা অর্গানাইজ করা, যে সিমো আর ভাগ্যশ্রী। তারপরে বর্দার ড্রেস সত্যি একটু অন্য আলাদা, আর ছোটো বৌদি এটা ফল বৌদি। তো তারপরে বড় বৌদি একটু প্রবলেম আছে উঠতে, যার কারণে বড় বৌদি একটু আস্তে আস্তে উঠছে। তার পেছনে আবার মেজো বৌদি আর চন্দনা টুকি মারছে পেছন থেকে। এরাও কথা বলছিল, এখানে গান চলছিল বলে সত্যি আমরা অরিজিনাল সাউন্ডগুলো দিতে পারিনি, সব কপিরাইট পড়ে যাবে বলে। সবাই আসছে। তারপরে আর কি, আমি যেহেতু এতক্ষণ ক্যামেরা করছিলাম, আমাকেও বায়না ধরলো যে তোমাকেও যেতে হবে। তো আমি নিচে গিয়ে উপরে এলাম। আবার তার সঙ্গে সঙ্গে ফলদাদা বাকি ছিল, ফলদাদাও চলে এসছে আমার সঙ্গে, একসঙ্গে আমরা সবাই একসঙ্গে উঠলাম দুজনাই। আর এই হলো আমাদের সদস্য সব। একটু আগে দেখালাম, এখন দেখুন সব ভর্তি, একটু আগে ফাঁকা দেখাচ্ছিলাম। এখানে এখনও আমাদের কর্মকার ফ্যামিলির সবাই আসেনি, সেজ বৌদি, রিমো, প্লাস এদিকে হচ্ছে রিতম আর রিয়া এখনও ঢুকেনি। তাহলে আমাদের পুরোটা কমপ্লিট হবে আর কি। বাচ্চাদের টিফিনের পর এখন চলছে কোল্ড ড্রিঙ্কস। টিফিন? ও হ্যাঁ, টিফিনই তো। আগে ছোট বাচ্চা। হ্যাঁ, জলজিরাটা আনা হয়নি রে, জলজিরাটা আনা হয়নি। তারপরে বাচ্চা। হ্যাঁ, যেটা বলছে সেটা সেইভাবে দাসিয়াল হবে।
না আমি কারণ তারপরে হচ্ছে তার উপরের বাচ্চা মজা পেয়েছে মজা পেয়েছে। এবার হবে বুড়ি নিয়ে। এটা আমাদের বাচ্চা ছিল কিন্তু এখন অ্যাডাল্ট হয়ে গেছে। বুড়ি বাচ্চা তো হবেই। বুড়ি হয়ে গেছে বুড়ি। আমার কোল্ড ড্রিঙ্কস দেওয়া, আমার কোল্ড ড্রিঙ্কস দেওয়া কমপ্লিট। হ্যাঁ, এবার খাবো। দেখি বড় বাচ্চা না বুড়ি বাচ্চাদের দিক আবার। হ্যাঁ, কে খাবে কোল্ড ড্রিঙ্কস দেখি। চলো। চলে আসো। আচ্ছা এখানে বাচ্চা কে আছে? এই দেখো একটা ছোট থেকে ছোট বাচ্চা। কোল্ড ড্রিঙ্কস এখানে দাও, এখানে দাও বাবাজি। লাইট জ্বালাতে হবে নাকি? না না আরে কোল্ড ড্রিঙ্কস না খেলে হবে এটা হচ্ছে বড় বাচ্চা। বেশি দিও না ও উপরে আছে না ও উপরে ডাস্টবিন আছে ড্রিঙ্কস খাবি তুই? বাবাজি কোল্ড ড্রিঙ্কস একবার দুবার করে তুলতেই হবে। এখানে জল দিয়ে এটা বড় বাচ্চা। বল দিয়ে বুড়ি বাচ্চা। বলছি রীতা কর্মকার থেকে ফোন আসছে কোনটা ওটা কার? আমার ফোনে ফোন আছে রীতা কর্মকারের থেকে রীতা কর্মকার নিশ্চয়ই এখানে আর কেউ নাই কে? তুমি ফোন করছো হ্যাঁ এই তো ডায়াল করছো তো। রীতা কর্মকার ফোন এই যে পেশাটি যাতে এটা আমাদের বৌমাচ্চা। পার্টি করার জন্য তাদের জন্য। আচ্ছা হয়ে গেছে? এদিকে আসুন ওগুলো গেলে এদিকে আসুন এদিকে ওই এদিকে এদিকে না আমাকে করেছিল তারপর বাচ্চা আছে। এদিকে আছে পার্টি পার্টি ফাইভেজের নিচে ঘরের ভিতরে ঢোকানো আছে ওই করতে নিয়ে না হুইলচেয়ার গুলো নিচে নাই না হুইলচেয়ার? ঘোরাচ্ছে গান কে বন্ধ করলো আমার মধ্যে এটা আমাদের বড় জামাই। একেবারে বড়। কিন্তু বাচ্চা। ওকে কলাটাকে এমনি এভাবে খেতে হচ্ছে। গ্লাস নিচে আছে। শুরু হয়ে গেছে নাচ আর সব বাচ্চা টাচ্চা সবাই মিলে উদ্যম নাচ হচ্ছে এখন। এগুলো যেহেতু অরিজিনাল গানগুলো দিতে পারছি না যার কারণে নাচটা একটু কীরকম যেন বেমানান লাগছে কথার সঙ্গে, তো মিউজিক দেবো আমি। আর এখানে নাচগুলো সত্যি একটু মানে খুব কি বলে জোশের সাথে নাচে না, এরকম একটা ব্যাপার। বাপরে মানে নিজের মতো করে সব নাচছে। আর এখানে তো চন্দনার নাচ তো একটু আলাদাই, ও একটু আলাদা করে ডিস্কো ব্রেক ড্যান্স দিচ্ছিলো মনে হয়, কি সুন্দর দেখুন পুতুলের মতো টুনু 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 করছে সবাই। আর ওখানে ফুলবাবু ধ্রুবকে মাথায় নিয়ে মানে দাদুভাইকে নিয়ে নাচছে, এদিকে ছোটো বৌদি আছে, সবাই আছে, রিয়া সবাই আছে, সবাই নিজের মতো করে সুন্দর করে নাচছে দেখুন। আর যেহেতু এগুলো একটু খুব গানগুলো নাচের সঙ্গে খুব স্লো চলছিল যার কারণে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। সেজন্য কি সুন্দর সব নাচছে, দেখতেও ভালো লাগছে পুতুল খেলার মতো। সত্যি কথা বলতে পরিবারের সঙ্গে যেন সবাই থাকে, পরিবারের সঙ্গে থেকে যে মজা সেটা আপনি খুব দূরে চলে গেলে পরিবার থেকে চাকরি সূত্রে যান বা ব্যবসা সূত্রে যান যেখানেই যান, দূরে চলে গেলে তখন দেখবেন একটু কেমন যেন খারাপই লাগবে যে সবাই একসাথে থাকার যে মজা বা সেটা আর পাবেন না। তো যাই হোক আমাদেরও খারাপ লাগছে, আমার শেষদা সেজবদি একটু দূরে আছে, তারা আসতে পারলে হয়তো ভালো হতো। তো এই নাচ বা এই আনন্দের মধ্যে সামিল হতে পারতো, সেজবদির শরীর খারাপের জন্য আসতে পারেনি। তো ফুলবাবু নাচছে খুব সুন্দর। তো এই নাচগুলো এই যে আমাদের ভাগ্যশ্রী যার কি আমাদের বৌমা আর কি, তার সঙ্গে নাচ, সবার সঙ্গে আমাদের এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, আমরা সবাই একসঙ্গে আনন্দ করি, একসঙ্গে আনন্দ করতে ভালোবাসি, যার কারণে আমাদের এই ফ্যামিলিতে সবাই একত্রিত ভালোভাবে থাকি আমরা। দেশি মুরগির মাংস, বেগুনি, মেটের চচ্চড়ি, চাটনি, আর এদিকে ছিল আমাদের সাদা ভাত, ওইদিকে মিষ্টি ছিল, এদিকে পোলাও, সাদা ভাত এবং খাসি মাংসটা উপরে তখন গরম করতে নিয়ে যাওয়া হয়েছিল কারণ একটু পরেই খেতে বসবে সবাই, সেই জন্য। তো এই আমরা সবাই আবার আড্ডা মারছি একসঙ্গে। হ্যাঁ এটাতে প্রচন্ড আনন্দ হবে ভাবছি, বাস ওইটা নিয়ে আমরা খুব আনন্দ উল্লাসে আছি। তোমরা কি বলবে বড় বড়? আচ্ছা আপনারা আচ্ছা জুনি তোমার কিছু বলা আছে? খাসির মাংস নিয়ে চলে এসছে, সিমো মুরগির মাংস খায় না, খাসি মাংস
সবসময়তে গান চলার জন্য আমাদের অসুবিধা ছিল, তো বড়দা আবার পরিবেশন করছে, বেগুনি দিচ্ছে, আর সাথে সবাই পরিবেশন করছিল, তো আমাদের রিজু একটু বেশিই করেছে পরিবেশন। সবাই মোটামুটি খেতে বসে পড়েছে, বাচ্চারা সবাই। তো আমরা পরে বসবো। রিজু নিজে উপোস করেছে, নিজে কিছু খাবে না, কিন্তু সবাইকে প্রথম থেকে শেষ অবধি একবারে পরিবেশন করে গেছে। খুব ভালো সার্ভিস দিয়েছে রিজু। তো আমি ভাবলাম হয়তো রিজু মাছ মাংস নাড়বে না বা কিছু, তো না হোক, যাই হোক, ও দেখলাম খুব অ্যাক্টিভ। এবার আমাদের সব পরিবেশন করেছে এবং সবার সাথে ছিল, হেসে খেলেছিল, সবাই একসঙ্গেই ছিলাম আমরা সবাই। এই ধূপ ওই বলছে দাদু ভাই, আর এই খাবারের থেকে বেশি ছিটানো ওর। আর এটা তো সবার খেতে বসছে যেহেতু, তাই আমি একটু তদারকি করতে গেলাম যে রান্না কেমন হয়েছে, কারণ আমাদের রান্নার ঠাকুর দিয়ে রান্না হয়েছিল। আর পরিবেশন আমরা নিজেরা, তো রিমকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, রিম দেখালো খুব সুন্দর। আর জুনিকে বললাম যে জুনি তোমার কিছু বলার আছে বা কিছু রান্না কেমন হয়েছে, তো ওরাও সব একই, যে আগে খাই তারপর কথা বলবো। আর পেছন থেকে যেহেতু ওর ছোটো মা পেছনে বসছিল, সবাই তাকে তো চলে এসছে আমাদের রিতম চলে এসছে। রিতম এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর রিতম একটু লেট করলো, কারণ ওর দুটো হোটেল আছে তাস্তির, তো দুটো হোটেল সামলিয়ে ও চলে এসছে আমাদের সঙ্গে অ্যাটেন্ড হতে। তো সেই সঙ্গে রিয়াও এসছে, রিয়া একটু পরে হয়তো ঢুকেছে। এই আমাদের ফ্যামিলি ছবি। যাক, প্রোগ্রাম খুব ভালো হলো। তো নেক্সট প্রোগ্রাম আমাদের সংক্রান্তিতে হবে। আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি। গুড নাইট, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন।